স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক রাশিয়ার সংবিধানের মৌলিক নীতিসমূহ এটি আলোচনা করব। তো রাশিয়ার সংবিধানে যে মৌলিক নীতিসমূহ এই সম্পর্কে বলি যে সংবিধানের প্রথম অধ্যায়ে ১ নং ধারা থেকে ১৬ নং ধারার মধ্যে কতকগুলো মৌলিক নীতি ঘোষণা করা হয়েছে। তো রাশিয়ার সংবিধানের ১ থেকে ১৬ নং ধারার যে মৌলিক নীতিগুলো ঘোষণা করা হয়েছে সেগুলোকেই বেশ কয়েকটি আলোচনা করছি। তো ১ নম্বরে রয়েছে জনগণের প্রতি রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হল নাগরিক অধিকার রক্ষা করা এবং স্বাধীনতাকে সুরক্ষিত করা। এটি হলো ১ নম্বর ধারা অনুসারে। এবার ২ নম্বরে রয়েছে জনগণ তাদের ডেপুটিদের নির্বাচন করবে নির্বাচনের মাধ্যমে। ৩, রাশিয়ার সংবিধান হলো রাশিয়ার অর্থাৎ ওই দেশের সর্বোচ্চ আইন, এতে যথাযথভাবে রক্ষা করতে হবে। ৪, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। ৫, রাশিয়ার ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে সংরক্ষণ করতে হবে। ৬, ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে যেমন সংরক্ষণ করতে হবে ঠিক তেমনি সরকারি সম্পত্তিকেও সুরক্ষিত করতে হবে। ৭, আঞ্চলিক স্বায়ত্তশাসনের অধিকারকে যথাযথভাবে কার্যকর করতে হবে। ৮, রাষ্ট্র কোনো নির্দিষ্ট মতাদর্শের দ্বারা পরিচালিত হবে না। ৯, রাশিয়া যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা থাকবে। ১০, রাষ্ট্র ধর্মনিরপেক্ষ আদর্শকে অনুসরণ করবে। ১১, আইন, শাসন ও বিচার বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই ৩টি বিভাগ একে অপরের থেকে স্বতন্ত্র থাকবে। ১২, জনগণের মূল্যবান জীবনকে সুরক্ষিত ও উন্নত করতে সরকার সচেষ্ট থাকবে। তাই রাশিয়ার সংবিধানের ১৫ নং ধারায় বলা হয়েছে যে রাশিয়া ভূখণ্ডে সংবিধান অর্থাৎ ১৯৯৩ সালের যে নতুন সংবিধান চালু হয়েছে সেই সংবিধানই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাই এটি হলো রাশিয়ার সংবিধানের মৌলিক নীতিসমূহ। এই সংবিধানের মৌলিক নীতিসমূহ খুব গুরুত্বপূর্ণ যে অংশ। তাই আজকের আলোচনা হলো রাশিয়ার সংবিধানের মৌলিক নীতিসমূহ। এটি পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক।